कर खो लॉक कर कट पे है फिर लॉक कर तेरा सुपरस्टार देसी कलाकार। মাদকাসক্তি বদলে দেয় জীবন। হানি সিংয়ের বদ অভ্যাসের নেপথ্যে ছিলেন কারা? মুখ খুললেন হানি সিং। জনপ্রিয় র্যাপার ইয়ো হানি সিংয়ের অতীত নিয়ে এখনও বিস্তর চর্চা হয়। একসময় মাদকাসক্তির কারণে সঙ্গীত জগৎ থেকে দীর্ঘদিন দূরে ছিলেন এই শিল্পী। চিকিৎসার পর আবার ক্যারিয়ারের মূল স্রোতে ফিরে আসেন হানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অতীত এবং মাদকাসক্তি সম্পর্কে মুখ খুলেছেন হানি সিং। তার কাছে প্রশ্ন ছিল কে বা কারা তাকে মাদকের দিকে ঠেলে দেন। উত্তরে হানি সিং জানান, বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে মাদকাসক্তির দিকে ঠেলে দেন। দেশি কলাকার এবং ব্লু আইস খ্যাত গায়ক বলেন, আমাকে তারা বলতেন, আরে তুই মদ পান করতে পারিস, কিন্তু এটা ট্রাই করে দেখা। হানি সিংও সেই মতো মাদক সেবন করতে শুরু করেন। শিল্পীর কথায় প্রথমে কয়েকবার সেবনের পর কিছুই বুঝতে পারিনি, কিন্তু তারপর মাদকে আসক্ত হয়ে পড়ি। হানি জানান, সময়ের সঙ্গে তিনি মাদকের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তার মাদকের প্রয়োজন হতো। এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগেও তিনি মাদক সেবন করতেন। হানি সিং আরও জানান, মাদকের জন্যই একসময় প্রাক্তন স্ত্রী শালিনী তলোয়ারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। হানি বলেন, 2011 সালে বিয়ের পর প্রথম 9 মাস আমরা ভালোই ছিলাম, তারপর সাফল্য এলো আর পরিবারকেও আমি ভুলে গেলাম। এখন নিজের ভুল বুঝতে পেরেছি আমি। গত মাসেই মুক্তি পেয়েছে হানি সিংয়ের নতুন অ্যালবাম গ্লোরি। তাকে নিয়ে ওটিটির জন্য একটি তথ্যচিত্রের কাজও শুরু হয়েছে। শাহরিয়ার শুভ, নিউজ ডেস্ক, জনসংবাদ।